হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 670 670 670 পাতা শুরু করছি। 670 পাতার 5-এর প্রশ্ন থেকে আসছে। আমরা বলছে অমল দাদু না অমলবাবু, আচ্ছা অমলবাবু মোট 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা রেখেছেন। নিজের মর্জি নিজের টাকা, কারণ কিছু বলার নেই। তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 6%। ভেরি গুড। 1 বছর পর তার তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। আচ্ছা, প্রথমত 3,70,000 টাকা তিনটা ব্যাংকে ভাগ করে দেওয়া যাক। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে তিনটা পয়েন্ট আমরা একটু করে নিই আগে। তাহলে প্রথমে প্রথম ব্যাংকের ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে মানগুলো দেখা যাক। প্রথমত 3,70,000 তিন ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথমেরটাকে আমরা এক্স ধরবো, ধরে নিই এখানে এক্স টাকা রাখা হচ্ছে। দ্বিতীয় ব্যাংকে ধরে নিচ্ছি ওয়াই টাকা রাখা হচ্ছে। আর তাহলে তৃতীয় ব্যাংকে কত হবে? বাদ বাকিটা কত লিখবো? 3,70,000, তার থেকে মাইনাস করব এই দুটো যতটা রাখছো, তার মানে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে না? 3,70,000 মাইনাস এক্স প্লাস ওয়াই, তার মানে 3,70,000 মাইনাস এক্স মাইনাস ওয়াই টাকা। ঠিক আছে, বাস হয়ে গেল। এবার রেট অফ ইন্টারেস্ট গুলো দেখো, 4, 5, 6। এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%, 5%, 6%। আর 1 বছর পর বলেছে, তাহলে এরও সময় 1 বছর, এরও সময় 1 বছর, এরও সময় 1 বছর। এরপর তুমি কি করবে? আমরা এবারে কি করব, তিনটারে সুদ বার করব। বার করো তিনটারে সুদ। এর সুদ হচ্ছে পি টি আর বাই 100। মান বসাও, পি টি আর বাই 100, 4 চিসাং 100, তাহলে এক্স একে এক্স বাই 25 টাকা। এর সুদ কত হবে দেখো, পি টি আর বাই 100, 5 20 100, তার মানে ওয়াই বাই 20 টাকা। ঠিক আছে, আর এর সুদ হবে পি 3,70,000 ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক আছে না? 2 50 100, 2 3 6, একটু গুণ করে নিচ্ছি। 3 7 21 1 হাতে রইল 2, 3 3 9 রেখে 10, 3 7 21 1 হাতে রইল 2, 3 3 9 10 11, ভুল হলো মনে হচ্ছে। 3 7 21 1 হাতে রইল 2, 3 3 9 10 11, 1 2 3 4 মাইনাস 3 এর সঙ্গে এর সবারই গুণ হবে, 3x মাইনাস 3y টাকা। যা বেরোলো তিনটারে তুমি সুদ বার করে নিলে। এবার প্রশ্ন দেখো তোমার কি বলেছে, তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হবে, সুদ সমান হবে, তার মানে এটা সমান এটা সমান এটা। এবার তোমাকে কি করতে হবে, তুমি তিনটা নিয়ে তো আর অঙ্ক করতে পারবে না। তুমি একবার এই সুদটা সমান এই সুদ টাকা করো, আর একবার এই সুদ টাকা সমান এই সুদ টাকা করো। ঠিক আছে, দুটো করো, 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন করো। তারপর তুমি অপনয়ন বজ্রমান যে কোনো পদ্ধতিতে তুমি ওটাকে শেষ করো। ঠিক আছে, সবই করা দরকার হলে। এতে শর্তানুসারে এটা সমান ওটা নিয়ে যায়, এক্স বাই 25 ইজ ইকুয়াল টু বাই 50। ঠিক আছে, এটা সমান ওটা করলাম, 25 2 50, ক্রস করে নিই 2x
নিয়ে আসছে এদিকে, মাইনাসটা +3x +3y, একে একে গোগলা গোগলা গোগলা। ঠিক আছে পুরো? আশা করি কোনো অসুবিধা নেই। গোগলা 4টা আছে না 3টা আছে, দেখে নি। 1 2 3 4 গোগলা আছে, 3টা 4টা 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 4টা। এখন মিস্টেক হয়ে যেত, তোমরা তো বলো না তখন। 4টা গোগলা। কিছু ভুল হলো, এতগুলো গোগলা কেন হবে? 3 7 21 21। তাহলে এরপরে আমরা এটা হলো 2x, এই দুটো ট্রান্সফার হলো, প্লাস হলো, এটা এদিকে রইল। আচ্ছা, 3টা 2টা 5টা x, এক 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 গোগলা 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 গোগলা। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আবার এটা সমান এটা করি একবার। আচ্ছা, নিচে এটা করি, ওই জায়গাটা ছেড়ে রাখি হালকা করে, এখানে আরো বাকি সলভ করব। আবার y/20 সমান ক্রস করছি, 5-এর সঙ্গে এটা 5y, আর 2-এর সঙ্গে গেল 2 2 2 গোগলা 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 গোগলা, -3 2 6x -3 2 6y। এবার আবার ট্রান্সফার করে নিয়ে এসো, 5y, মাইনাসটা +6x, মাইনাসটা +6y, আর দিকে 2 2 2 গোগলা 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 গোগলা। 6x কে আগে নিয়ে আসি, 6 আর 5 11y কে পরে নিয়ে যাব, 2 2 2 গোগলা 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 গোগলা। বাস, এটাকে 2 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিলাম। এইবারে জলের মতো সমাধান, বুঝতেই পারছো পুরো জল হয়ে গেল একদম। এটাকে 1 নম্বরটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে, কোনটাকে মিলায়, 3 আর 11 5 আর 6, 5 আর 6 করি, এটাকে আমি 6 গুণ করবো, এটাকে আমি 5 গুণ করবো। জলের মতো সলভ করে দিই এবারে। 5 6, নিচের প্রশ্নটা দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার, পুরো পরিষ্কার আছে। তাহলে 5 6 30x, 6 3 18y সমান 6 111, বুঝতে পারছো? 6 6 6, তারপরে গোগলা 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 গোগলা। এবারে নিচেরটা এসো, 5 6 30x প্লাস 5 11 55y সমান, দেখা যাক কে বলতে পারে। 5 2 10 0 হাতের হলো 1, 5 10 আর 11 1 হাতের হলো 1, 10 আর 1 11। আর এবার চেক করে নি, 5 2 10 0 হাতের হলো 1, 5 2 10 আর 1 11 1 হাতের হলো 1, 10 আর 1 11, আর পিছনে 4টা গোগলা 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 গোগলা। ভেরি গুড। মাইনাস 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 কেটে গেল, 95 করে 8 15 7 দিতে হাতের হলো 1 2 3 দিতে বড় আগে মাইনাস মাইনাস হবে, আর জল করে দাও। এটা গোগলা 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 গোগলা। 6 10 4 দিতে হাতের হলো 1, 7 7 7 8 9 10 করে 4 দিতে হাতের হলো 1, 7 8 9 10 করে 4 দিতে, উল্টো দিকে দিকে হবে, আর বড় আগে মাইনাস আছে মাইনাস। এবার মাইনাস মাইনাসও চলে গেল, এতে y সমান, দেখি 4 4 4 গোগলা 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 গোগলা। আর নিচে কে নামলো? 37। 37 কে আমরা ভাগ করে দেখি, 37 এর 37, 4 4 4 কে 37 কে 37, 14 7 দিতে হাতের হলে 74 2 74 12, 37 12 444, আর এটা গোগলা 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 গোগলা। তার মানে y এর মান হয়ে গেল 12 গোগলা 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 গোগলা, 1,20,000 টাকা। y হলো 1,20,000 টাকা। তাহলে x কত হবে? জনমত মানটা বসাবো এখানে। 1 নং সমীকরণ থেকে পাই গোগলা 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 গোগলা, y মানটা আর দেখতে পাওয়া যাবে না মনে হচ্ছে নিচের দিকে, পাওয়া যাবে পরিষ্কার 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 পরিষ্কার। 5x 3 12 36 1 2 3 4।
5x সমান মাইনাস চলে যাবে, এটা 1 2 3 4 ওয়াইয়ের মান বসলো। আচ্ছা, একটু মুছে নিলাম উপরটা, এখানে একটু ভুল করেছি। 1 2 3 4 1 2 3 4 চারটা শূন্যটা বেশি দিয়েছি, আর এইখান থেকে একটা 4টা শূন্য ছিল, 3টা করে করে দিয়ে দিয়েছিলাম। 1 2 3, এইটা একটু, হ্যাঁ, নাহলে মাইনাস হয়ে যেত। তাহলে লক্ষ্য করে 4টা শূন্য মানে 3,60,000, 3টা শূন্য 11,10,000, এটাকে মাইনাস করব। 5x সমান 3টা শূন্য দিয়ে দিই, 0 0 0, 6 আছে কত, 10, না 0 গেল, 6 আছে কত 11, 5 দিতে হাতে হলো 1, 3 4, 4 আছে 11, 4 5 6 7, 7 11। একবার চেক করে নাও ঠিক আছে কিনা, বিয়োগটা ঠিকই আছে। চলে আসি x সমান, ভুল থাকলে কারেকশন করে নেবে, বাই 5, 5 15 75, 1 2 3 4, এত টাকা। অতএব উত্তর চলে আসে আমরা, অতএব প্রথম ব্যাংকে রাখেন x, তার মানে 1,50,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে রাখেন y, তার মানে 1,20,000 টাকা। তৃতীয় ব্যাংকে রাখেন 3,70,000 মাইনাস x প্লাস y, মাইনাস x প্লাস y, 3,70,000 মাইনাস 1,50,000, 1,20,000 সমান তোমার হয়ে গেল 1 আর 1 2, 2,70,000, 1 লক্ষ টাকা। ব্যাস, 3টা উত্তর। হ্যাঁ, অসুবিধা না আশা করি। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 5-এর 2-এর প্রশ্ন। বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তো প্রিন্সিপালটা 10,000 টাকা বলেছে, আমি একটু লিখে নিই। প্রিন্সিপাল 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট ওটা একটু লিখে নিই 8%, আর 3 মাস অন্তর সময়ের পর্যায় হচ্ছে 3 মাস অন্তর, মানে আমাদের কি দেখা হয়, এত বছরে কবার। 3 মাস অন্তর মানে 3 4 12, বছরে 4 বার, এটা আমরা জানি। অন্তরটা তার অঙ্কে বসে না, বছরে কবার সেটা বসে। তাহলে 12 দিয়ে ভাগ করে দিলে হলো 12 মাস 1 বছর। 3 মাস অন্তর যদি হয় তাহলে বছরে কবার দিচ্ছে, 3 4 12 4 বার, ওইটাই আমাদের ফর্মুলাতে বসে। আশা করি এগুলো জানো তোমরা। এইবারে 9 মাসের সময়টা বলেছে, 9 মাস। আমরা জানি মাসে অঙ্ক হয় না চক্রবৃদ্ধি সরল কোনোটাই, বছরে করে নিতে হয়। বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করে দাও, বছর হয়ে গেল। 3 3 কেন, 1 3 4 12, 3/4 বছর। এত ফর্মুলা চলে এসো, a = p × 1/r + 100 টু দি পাওয়ার n। চলো মান বসানো যাক। এ হয়ে গেল আমাদের জানা নেই, এ পি হয়ে গেল 10,000 1 প্লাস আর হয়ে গেল 8/1 গোলা গোলা। এখানে একটা বিষয় আছে, গোলা গোলাটা নিয়ম হচ্ছে যে বছরে কবার সেইটা
এর সঙ্গে বসবে, আর বছরে কবার সেটা এর সঙ্গে বসবে। এটাই নিয়ম বড় ফর্মুলাগুলোর। অন্তর যদি হয় ওই চারটা এখানেও নিচে বসবে, রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই এটা এনের সঙ্গে ইন্টু। তাহলে এর সঙ্গে আমরা 4 দিলাম, আর এন মানে হলো কত 3/4, এর সঙ্গে আমরা 4 দিলাম, এটাও 4 লিখলাম, এখানেও 4 লিখলাম, এই যে বছর পার্টটা। ঠিক আছে, এটা 4 দুগুণে 58, 2 50 100, 1 + 1/50, এই 4 গেল, পড়ে রইল 3। সংস্কৃত ভাষা খুব ভালো, সংস্কৃতে কথা বলবে সবসময়। 50 একে 50 1 51 টু দি পাওয়ার 3 কিউব, 10,000 ইন্টু 51/50 3 বার, 51/50 51/50 51/4 হয়ে গেল এটা। এবারে আরো জল করে দাও, গোগলা গোগলা গোগলা, 3টা গোগলা 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 চলে গেল, 5 দুগুণে 10। তাহলে আমাদের হাতে ফাইনালি 2 ইন্টু 51 ইন্টু 51 আর জলের মতো নিচে কত পড়ে আছে 5, বুঝতে পারছো, সহজ হয়ে গেল। 5 নয়, আবার 5 নয় ভাগ পড়ে আছে, 5 5 25। তাহলে 51কে 51 থাকে 51 দ্বারা, তাকে আরেকবার 51 দ্বারা, তাকে আরেকবার 2 দ্বারা জলের মতো গুণ করে 25 দ্বারা জলের মতো ভাগ করে দাও, উত্তর হয়ে গেল। তোমরা করে নেবে, আমি তাহলে চলে যাচ্ছি। আর নাহলে করে দিই 51কে 51 দ্বারা, 51 একে 51, 5 একে 5, 5 5 25, 5 5 10 17 1, তাকে আরেকবার 51 দ্বারা জলের মতো করে 2601, 5 একে 5, 5 গোলা গোলা, 5 6 30 17 3, 5 2 10 3 13, 5 একে 5, 5 0 0, 5 6 30 17 3, 5 2 10 আর 3 13। একান্ন একান্ন একান্ন। এবারে হালকা করে 2 দ্বারা দেখে দেখো, 2 কে 2, 5 2 10 0 হাত রলে 1, 5 2 10 0 হাত রলে 1, 6 12 13 3 হাত রলে 1, 5 3 6, 2 1 2। আর তাকে এবারে জলের মতো কেমন ভাবে আমি সুন্দর করে ভাগ করে দেবো, 265302/25, জলের মতো করে এবারে 25 দ্বারা ভাগ করে দেবো। 25 একে 25 খেয়ে গেল, 1 নামলো, 5 নামলো, 5 নামাতেও তো যাবে না, বুঝতেই পারছো। তাহলে একটা গোগলা দিয়ে পরের সংখ্যা নামলো 3, 25 6 150, এবার নামলো 3, আর এবার গোগলা নামলো 25 একে 25, 5 আর পিছনে 2 নামলো, 25 দুগুণে 50, 2 নামলো, দশমিকে গোগলা খেলো, 25 দুগুণে, আচ্ছা হালকা ভুল, দশমিকে গোলা খেলেও কাজ হবে না। তাহলে আরো শূন্য দিয়ে শূন্যতা মানে 25 8 200। যদি কিছু না ভুল করেছি 10612.08 টাকা। এটা হচ্ছে তোমার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত বলেছে। তাহলে এবারে বিয়োগ করে সুদ বার করতে হবে, এটা তো সুদ আসল বেরোলো তোমাদের ডাইরেক্ট। এরপর হালকা বয়ম করে দাও, তাহলে হলো তোমাকে বলেছে সুদটা বার করতে, নিচে দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। অতএব I ইজ ইকাল টু A মাইনাস P হয়, আর এ হয়ে গেল এটা 1 গুলো 612.08 মাইনাস প্রিন্সিপাল হলো 1 গোলা 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 গোলা, তাহলে 10,000 থেকে 10,600 গেল 612.0 টাকা। ক্লিয়ার? চলে আসছে আমরা পরের প্রশ্নগুলো।